আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অনলাইনে বেতন নির্ধারণী, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে বার্ষিক ইনক্রিমেন্ট রিপোর্টটা কেমনে বের করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা পে ফিক্সেশন বলে থাকি, সেই রিপোর্টটা কেমনে বের করতে হয় সেই বিষয়টা আমরা A to Z দেখব। আর এটাকে সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করতে হবে। যে কোনো একটা ব্রাউজার, সেটা হতে পারে গুগল ক্রোম, ফায়ারফক্স বা অন্য কোনো কিছু। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোমটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি যেটা করব যে ঠিক গুগলে সার্চ বারে আমি লিখব পে ফিক্সেশন। পে ফিক্সেশন পে ফিক্সেশন লিখে আমি এন্টার দেব। দেওয়ার পরে আমার গুগলে যে সার্চ রেজাল্ট দেখাবে, সার্চ রেজাল্টের ঠিক প্রথমে যে রেজাল্টটা দেখাবে, যেটাতে আপনার প্রথমে যে ওয়েবসাইটটা খুলেছে যে www.payfixation.gov.bd, সরাসরি কিন্তু এই ঠিকানাটা লিখেও আমরা এই ওয়েবসাইটে যেতে পারি। আবার এইভাবে গুগলে সার্চ বারে শুধুমাত্র পে ফিক্সেশন লিখেও কিন্তু ওয়েবসাইটে আমরা যেতে পারি। আমরা নিচের কোনো রেজাল্টে যাব না, আমি এই রেজাল্টে, অর্থাৎ প্রথম যে রেজাল্টটা আমাকে এখানে দেখাচ্ছে সেই রেজাল্টের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে, অনলাইনে বেতন নির্ধারণী যেটাকে বলা হচ্ছে। তো এইখান থেকে এই বেতন নির্ধারণটা পূরণ করার জন্য আপনার কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এগুলো আমরা পড়তে পারি। তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পরবর্তী ধাপে আমি ক্লিক করে দেব। দেখুন, অনলাইনে বেতন নির্ধারণের জরুরি নির্দেশনা, এই নির্দেশনাগুলোকে আমাকে পড়তে বলতেছে। তো এগুলো আমরা একটু ভালো করে পড়বো, যেটা কিভাবে সুসম্পন্ন করতে হয়। পড়ে নিয়ে আমি ঠিক এই জায়গায়, অর্থাৎ আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি, এই যে এইখানে যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আমি এটা ক্লিক করে দেব। দেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাব। এগুলো পড়ে আমি এখানে ঘরের ভিতরে ক্লিক দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমার যেহেতু পড়া আছে, সুতরাং আমি এখন এখানে পড়তেছি না, আমি এখানে টিক দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তীতে ক্লিক। অনলাইনে বেতন নির্ধারণে এখানে কিছু অপশন কিন্তু দেখাচ্ছে। অপশনটা হচ্ছে মানে যে কাজের জন্য আর কি, যেমন চলমান, নতুন নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগ, বেতন সারসংক্ষেপ, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, তারপরে জাতীয়করণকৃত মাধ্যমিক কলেজ, উচ্চতর গ্রেড। তো আমি যেহেতু ইনক্রিমেন্টের জন্য আমার রিপোর্টটা আমি বের করতে চাচ্ছি, সেজন্য আমি এইখানে ইনক্রিমেন্টে ক্লিক করব। ইনক্রিমেন্ট, এখানে একটা পপ আপ দেখাচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে যাদের ইনক্রিমেন্ট 2022 দেওয়া হয়নি, অর্থাৎ যারা এই সকল ক্যাটাগরির বাইরে আছে তাদের ইনক্রিমেন্ট কিন্তু দেওয়া হয়ে গেছে, কিন্তু যারা এই ক্যাটাগরির মধ্যে আছে তাদের ইনক্রিমেন্ট কিন্তু দেওয়া হয়নি। তো এদের ক্ষেত্রে নিয়মটা আলাদা। তো আমরা যেহেতু এই ক্যাটাগরির মধ্যে না, সেই ক্ষেত্রে আমি এইখানে লিখবো, যখন রিপোর্ট অপশনে যেতে চান হ্যাঁ, হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না। আমি যেহেতু রিপোর্টে চলে যাব, কারণ এই ক্যাটাগরির মধ্যে আমি না, যেহেতু আমি পূরণ করতে চাচ্ছি একজন প্রাইমারি শিক্ষকের ইনক্রিমেন্ট আমি বের করতে চাচ্ছি, এবং সেটা অনেক আগের নিয়োগ, নতুন কোনো নিয়োগ নয়। সেজন্য এখানে আমি হাতে ক্লিক করে আমি পুরো রিপোর্টে চলে যাব। হ্যাঁ, হাতে ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হয়ে গেল, এবং সেই পেজে কিন্তু কিছু অপশন দিয়ে রাখছে, যে চাকরির ধরনটা বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি, জুডিশিয়াল। তো এখান থেকে যেহেতু প্রাইমারি শিক্ষকের বেতন নির্ধারণ আমি বের করব, সেটা বেসামরিক আন্ডারে পড়ে, আমি বেসামরিকে ক্লিক করব। বেসামরিক ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার চাচ্ছে হচ্ছে ইওর ন্যাশনাল আইডি,
অ্যান্ড ভেরিফিকেশন কোড, এগুলো কিন্তু দিতে হবে। তো এখানে ক্লিক করে ন্যাশনাল আইডিটা দিয়ে দিবেন। আমি ন্যাশনাল আইডিটা টাইপ করতেছি। হুম 96496488077। আর এখানে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। এই ভেরিফিকেশন কোডটা কিন্তু যদি এর আগের বার আপনি এটা বের করে থাকেন, তাহলে সেখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড, অর্থাৎ যে কপিটা আপনি প্রিন্ট করেছেন সেই প্রিন্ট কপিতে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আছে। সেই ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে দিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই প্রিন্ট কপিটা আমাদের কাছে থাকে না, তাহলে সেই ভেরিফিকেশন কোডটা আমরা কেমনে পাবো? সেই ক্ষেত্রে কিন্তু একটা কাজ করতে পারি আমি। সেই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে ডাইরেক্ট লগ ইন না করে যে ফরগেট ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন দেখাবে, সেখান থেকে কিন্তু আমরা ভেরিফিকেশন কোডটা বের করতে পারি। কেমনে বের করতে পারি? যদি এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে এনআইডি দিতে হবে আর এই ক্যাপচাটা এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে সেন্ড ভেরিফিকেশন কোড দিলেই কিন্তু এটা ঠিক যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে যাবে। তখন সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে কিন্তু আমাকে লগ ইন করতে হবে। আমার যেহেতু আছে, সুতরাং আমি ওইদিকে আমি যাচ্ছি না। আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে বেশমকে ক্লিক করে আমি এখানে চলে গেলাম এনআইডি। এনআইডি দিয়ে দিলাম আর ভেরিফিকেশন কোড যেহেতু গতবার একটা আমার কাছে আছে, আমি সেটাই টাইপ করব। আর এই ক্যাপচাটা কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু আমাকে টাইপ করতে হবে। যদি ক্যাপচাটা বুঝতে সমস্যা হয় তাহলে এই যে ট্রাই আনাদারে ক্লিক করবেন, করলে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি ট্রাই আনাদারে ক্লিক করুন, ক্যাপচাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে MMAKX। ঠিক এইভাবে বড় হাত হলে বড় হাতের, ছোট হাত হলে ছোট হাতের লেখাটাই কিন্তু আমাকে টাইপ করতে হবে। MMAKX। বাস লগ ইনে ক্লিক করব। এইখানে এই যে পপ আপটা দেখাচ্ছে, এখানে মোবাইলে কিন্তু একটা কোড চলে আসবে। এই কোডটা চলে আসতে কিছুক্ষণ সময় নিতে পারে, সেই ক্ষেত্রে আবার তাড়াতাড়িও আসতে পারে। তবে যদি কিছুক্ষণ সময় নেয় তাহলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে রিসেন্ট কোডে ক্লিক করবেন যদি সময়টা একটু বেশি নেয়। আর যদি কম নেয় তাহলে তো কোনো দরকার নাই। আমার অলরেডি চলে আসছে সেই কোডটা, আমি সেই কোডটা এখানে দিচ্ছি। সেই কোডটা আমি এই জায়গায় দেব। কোডটা দেওয়ার পরে ভ্যালিডেট আমি ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আরেকটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো এইখানে আমি যে স্যালারি ইনক্রিমেন্টটা বের করতে চাচ্ছি, এখানে প্রথমে আছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টের এইখানে আপনার আছে হচ্ছে ড্রপ ডাউন। আমি ড্রপ ডাউনে ক্লিক করি। তো আপনি যে কোনো স্যালারি ইনক্রিমেন্টটা কিন্তু বের করতে পারবেন। তো যেহেতু আমার আপডেটটা দরকার, আমার আপডেটটা লাগবে, সেক্ষেত্রে আপডেটটা সবচেয়ে নিচে থাকবে 1/7/2022। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে যে কোনো সালেরটাই কিন্তু বের করতে পারবেন। তো যেহেতু আমি আপডেটটা বের করব, সুতরাং আমি একেবারে লাস্টের নিচে, সবসময় আপডেটটা নিচে থাকবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব হচ্ছে গোতে। গো, দেখুন গোতে যাওয়ার পরে এই পুরো শীটটা কিন্তু আমার এখানে চলে আসছে। এই পুরো শীটটা কিন্তু আমি ডাউনলোড করে রাখতে পারি এবং এখান থেকে সরাসরি কিন্তু আমি প্রিন্টও করতে পারি। সেটা আমি কেমনে পারবো? সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ঠিক এই পেজের উপরে বামের কোনায় দেখেন প্রিন্ট অপশন আছে। এখানে কিন্তু পুরা তথ্য বিবরণটা কিন্তু এখানে চলে আসছে। তো এই প্রিন্ট অপশন আমি ক্লিক করব।
ক্লিক করার পরে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে ডেস্টিনেশন এই জায়গায় আপনি প্রিন্টার ধরায় দেবেন, আর যদি সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ পিডিএফ ধরায় দিয়ে আর যা আছে তাই সেভে ক্লিক করব নিচে এসে। এখন আমি যেহেতু ডেস্কটপে সেভ করবো, আমি ডেস্কটপে ক্লিক করলাম, ফাইলের নাম যেটা আছে সেটাই, এবার সেভ। ফাইলটা কিন্তু পিডিএফ হিসেবে আসবে। আমারটা কিন্তু সেভ হয়ে গেছে, আমি এখন দেখি যে আমারটা সেভ হয়ে গেছে কিনা। আমি একটু এটাকে মিনিমাইজ করে দিলাম। ডেস্কটপে আছে এই যে অনলাইনে বেতন নির্ধারণী, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার এটা আমি পেয়ে যাব। সেই তথ্য ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবেই কিন্তু অনলাইনে কিভাবে এই বেতন নির্ধারণী অর্থাৎ ইনক্রিমেন্টটা কিভাবে বের করতে হয়, পুরো প্রসেসটা কিন্তু এইভাবে কমপ্লিট করতে হয়। আর এগুলো কমপ্লিট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন লগ আউট আছে, এই লগ আউটের এই জায়গায় আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমি লগ আউট করে বের হয়ে আসব। তো আজকে এই পর্যন্তই। তো সকল ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।